ভাষা বাড়িতেই মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে। একই পরিবারের 5 জন স্বামী স্ত্রী সন্তান এবং এক শ্যালক সহ মোট 5 জনকে জবাই করে এখন পর্যন্ত পলাতক রয়েছে স্বামী। তবে সেই স্বামীকে আসলে আইনের আওতার জন্য অর্থাৎ গ্রেপ্তার করার জন্য এখনো তদন্ত চলছে। আমরা একজন তার ভাগিনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। তার ভাগিনা মূলত এখানে আসলে কথা বলছে। আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি, তার সাথে একটু আমরা সংযুক্ত হওয়ার চেষ্টা করছি। এই কথা বলে তারপরে মানে এই কাজটা করে, মানে ওই এটা হলো মনে করেন একটা ছিল, মানে প্ল্যান ছিল যে রসুল রাইনা মারি ফেলাবে। তো এরকম করছে, করার পরে রাতের বেলা মারছে, সকালবেলা মিসকাত সকাল 6টার দিক ওরা জানায়। তো জানার পর মানে আমাকে বাড়ি জানায়, আমার এক খালু আছে ওই জায়গারই, তো ওর কাছে ফোন দেয় আমার আন্টি। একজন তার খালুর ঘটনা সেটি আসলে শুনেছি। তার সেখান থেকে কিন্তু সে বলছিল যে এই ঘটনাটি সে আসলে এর আগে একবার পরিবারের কলহ ছিল, সেই পরিবারের কলহর পর থেকেই ভিন্ন ভিন্ন সময় পারিবারিকভাবে তাকে এটি সমাধান করার চেষ্টা করছিল। এর প্রেক্ষিতে কিন্তু আজকে এই বড় একটি ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা। সেই মর্মান্তিক ঘটনা কিন্তু পুরো এলাকা আসলে স্তব্ধ হয়ে গেছে। আমরা দেখছি পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের মানুষ এখানে এসে কিন্তু বিভিন্নভাবে তারা শোকাহত রয়েছে। অর্থাৎ তারা বলছে যে এত বড় একটি যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি আসলে এই গাজীপুর তথা কাপাসিয়ার একটি বিরল ঘটনা। সেই কাপাসিয়ার বিরল ঘটনাকে কেন্দ্র করে আজকে প্রত্যেকটি মানুষের আসলে অনেকটাই আসলে তারা বলছিল যে এটি একটি স্বাভাবিক মানুষ এই ঘটনাটি আসলে কিভাবে পরিকল্পনা করেছে। তার 3 সন্তান সহ শিশু এবং এক শালক সহ স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যা করে রাত্রি সেই ফোরকান তার পরিবারকে জানিয়েছে এবং মূল ঘটনাটি আসলে ভুলে তিনি মূলত এখন পর্যন্ত পলাতক রয়েছে। সেটি কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন পর্যন্ত তারা তদন্তাধীন রয়েছে এবং যে ফোরকান সেই ফোরকানের মোবাইল নাম্বার সহ মোবাইল বিভিন্ন বিষয়ে সেটি আসলে তদন্ত করে সেটি আসলে জানানো যাবে যে মূলত কি ঘটনা ঘটেছে, কেনই বা এই পরিবারের 5 জনকে আসলে হত্যা করা হয়েছে সেই বিষয়টি দেখবে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু এই বাড়ির চারপাশে যে আলামতগুলি রয়েছে সেই আলামতগুলি সংগ্রহ করা হয়েছে। সেই আলামতগুলো সংগ্রহ করে নিয়ে কিন্তু আসলে পুলিশ এখন পর্যন্ত সেই তদন্তাধীন রয়েছে, তদন্ত করে আসলে সেটি বলা যাবে। তবে পুলিশ কিন্তু বলছিল যে পুরো বাড়িটি যেহেতু আসলে তারা ঘিরে তদন্ত করছে এবং একটি থানা পুলিশ এটি শ্রোতাল করা হচ্ছে, সেই শ্রোতাল করে সেটা প্রাথমিকভাবে বলা যাবে। তবে পুলিশ একটি কথা বলছিল কিন্তু আমরা সেটি শুনেছিলাম যে যখনই আসলে এই 5 জনের নিথর দেহ উদ্ধার করছিল তখন বাড়ির পাশ থেকে কিছু অ্যালকোহল জাতীয় মদের কিছু খালি বোতল বের করা হয়েছে, কোক মিশানো হয়েছে কিনা এমন কিছু লিকুইড জাতীয় কোক উদ্ধার করা হয়েছে, সেটি তদন্ত করছে। সেই কোকে আসলে কোনো মাদক রয়েছে কিনা বা মাদকের কোনো চিহ্ন পাওয়া গেছে না এমন একটি, যেহেতু একে একে 5 জনকে আসলে কুপিয়ে হত্যা করা হয়েছে সেই বিষয়ে আসলে সে অ্যালকোহল নিয়ে তাকে কোনো অচেতন অবস্থায় এই ঘটনাটি ঘটিয়েছে কিনা সেই বিষয়ে আসলে পুলিশ দেখছে। তবে আমরা একটি বিষয় দেখেছি এখানে কিন্তু আসলে জেলা প্রশাসকের পক্ষ থেকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছে, যেটি আসলে খুব তিনি নিজেও কিন্তু আসলে মর্মাহত হয়েছে এবং সেই মর্মাহত হয়ে কিন্তু আমরা দেখেছি যে মর্মাহত অবস্থা কিন্তু দেখেছিলাম যে সেই মর্মাহত অবস্থা কিন্তু আমরা দেখেছিলাম যে তাকে কিন্তু আসলে এখানে তার সাথে কথা বলার চেষ্টা করলাম। তিনি নিজেও কিন্তু আসলে কান্না অবস্থা কিন্তু তিনি কিন্তু বলছিলেন যে এই ঘটনাটি আসলে এমন একটি ঘটনা ঘটেছে সেটি কিন্তু আসলে কিন্তু খুব কষ্টদায়ক কিন্তু হয়েছিল, সেটি কিন্তু আমরা কিন্তু দেখেছিলাম। তবে পুলিশ কিন্তু আসলে বাড়িটির ভিতরে তাদের যে প্রাথমিক যে তদন্ত রয়েছে সেই প্রাথমিক তদন্তের একটি বিষয় দেখছিলাম যে সিআইডি এবং পিবিআই থানা পুলিশ সহ সেটি আসলে দেখভাল করছে
এবং ভিতরে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি দেখার চেষ্টা করছে। আমরা একজন পুলিশের সাথে কথা বলার চেষ্টা করব, যেহেতু পুলিশ এখন অনেকটাই আসলে তারা ব্যস্ততার মধ্যে আসলে কাজ করছে, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। যদিও আপনি যদি পড়ে যেতেন হাত টান দিলেন কেন? আপনি আশ্চর্য ব্যাপার, আপনি আমার হাত টান দিলেন কেন? আপনি সেটি ফার্স্ট ক্লাস ব্যাকআপ দেখতেছি, আপনি পড়ে যেতেন এখন। কথা বলার চেষ্টা করছি। আমরা একটু পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করছি। আপনি কেন আপনি পড়ে যেতেন? আপনি লাইভ চালাতে কি হয়েছে? আপনি আমার হাত টেনে দিলেন কেন? আমাকে আহত করে আপনি লাইভ চালাবেন নাকি মিয়া? সেটি আসলে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। একজন পুলিশের কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করছি, একজন পুলিশের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখনো যেহেতু ভিতরে তদন্তাধীন রয়েছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। এটা সিআইডি ক্রাইম সিন আসছে, তারা লাশের ক্রাইম সিন সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো করতেছে, ঠিক আছে, আলামত সংগ্রহ করতেছে। পরবর্তীতে আমাদের সিনিয়র স্যারের আপনাদের জানাবে, ডিটেলস জানাবে। যেহেতু পুলিশের কাজ চলমান রয়েছে, সেক্ষেত্রে আমরা একটু কথা বলার একটু চেষ্টা করব। সেক্ষেত্রে এখানে আসলে মানুষ এত ধরনের যে রয়েছে যে আসলে সেক্ষেত্রে আসলে কারোর সাথে যে কথা বলবো সেটি কিন্তু আসলে তেমন কিছুই কিন্তু আসলে দেখা যাচ্ছে না। এখানে কিন্তু মানুষ এত পরিমাণের যে ভিড় করছে যে আসলে কারোর সাথে কিন্তু আসলে কথা বলা অনেকটাই এসে, কিন্তু এখানে বেশিরভাগই আসলে পার্শ্ববর্তী এলাকার মানুষ এসেছে। তারা হৃদয় বাংলা অনলাইন টিভি, হৃদয় বাংলা অনলাইন টিভি, হৃদয় বাংলা অনলাইন টিভি, হৃদয় বাংলা